ফ্রেন্ডস ফাইনালি আর অল্প কিছু ব্যবধানের মধ্যে আমরা 12 কাছে পৌঁছে যাব। তো আজকের এই ভিডিওটা এখানে শুরু হয়নি, তো শুরুটা যেখানে হয়েছে তো সেখানকে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ফার্স্ট অফ অল গুড ইভিনিং। তো আমার গেট আপটা দেখে তোমরা বুঝতে পেরেই গিয়েছো আমি যাচ্ছিটা কোথায়। হ্যাঁ, আমি যাচ্ছি এই মুহূর্তে কংসাবতী। তো আমি যাচ্ছি না, আরও অনেকেই যাচ্ছে। তো সবাই যাচ্ছে কংসাবতী, সেখান থেকে জল নিয়ে আসে বাবার মাথায় ঢালা হবে। তো আজকে রাত্রিতে যাচ্ছি, আগামীকাল এসে ঢালা হবে। তো মোটামুটি আমাদের এখানে গাজন উৎসব, সেই উপলক্ষেই এই আজকের এই যাওয়া। তো আমাদের সবাই ম্যাক্সিমাম সবাই এখানে পৌঁছে গেছে, আমাদের যতজন তার মানে যারা যারা যাবে আর কি, সবাই এই মুহূর্তে মন্দিরে এসেছে। তো এখানে সবাই প্রণাম করছে, দিয়ে সোজা বাসের কাছে যাবে, দিয়ে সেখানে তারা বাসে উঠবে। তো তার আগে তারা এখানে সবাই প্রণাম করবে। তো সবাই বাসের কাছে কিন্তু এখন পৌঁছে গিয়েছে, তো আর অল্প কিছু সময়ের মধ্যে বাসে সবাই উঠবে। তো আমি সবার প্রথমের দিকেই নামটা লেখানো রয়েছে, আশা করি আমি প্রথম বাসেই চলে যাবো। তো এই তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো প্রথমে লেডিস ফার্স্ট, তো প্রথমে মেয়েদেরকে, তারপর ছেলেদের। তো ভিড়টা দেখতেই পাচ্ছ। তো এটা আমি বাসের ভেতর থেকে ভিডিওটা করছি। ফাইনালি আমাদের ফার্স্ট বাস রেডি, রওনা হয়ে গেছে কংসাবতীর উদ্দেশ্যে। সেখানে নামবো, জল নেবো, দিয়ে ঘুরে আসবো। ব্রেক হাতে রয়েছে, ট্রেনই করে ঢুকা যাবে, গপ করে তুই এরকম খাতারনাক জিনিস হাতে লেগে উঠবে না ভাই, এগুলো সামলে রাখ, সামলে রাখ। ফাইনালি ফ্রেন্ডস, তো আমরা পৌঁছে গেছি গান্ধীঘাট। তো গান্ধীঘাটে এখনো পৌঁছায়নি, তো অল্প কিছু দূরে বাস নাম করিয়ে দিয়েছে। তো বাস থেকে নেমেছি, তো অল্প কিছু দূরে। তো এরপর সোজা হেঁটে হেঁটে গান্ধীঘাট যাওয়া হবে। তো একটা একটা সবাই নামছে বাস থেকে। তো এরপর সোজা কাঁসাই নদীর উদ্দেশ্যে হাঁটা পথ, অল্প কিছু, বেশিক্ষণের দূরত্ব নেই। তো খুব শীঘ্রই পৌঁছে যাব সবাই। ওর মাকে দেখছো, লাস্টের দিকে বুঝছিল। ধীরে ধীরে আস্তে আস্তে নামে দাঁড়াও। তো ফাইনালি আমরা গান্ধীঘাট কংসাবতীর তীরে পৌঁছে গিয়েছি। তো এখানে আমাদের পৌঁছে যাওয়ার সাথে সাথে তো ঘোরা কম, তো না ঘুরে একদম প্রথমে আমরা যে কাজের কাজ, তো যেগুলো আগে করা উচিত সেগুলোই আমি আগে সারছি। তো বাঁকটাগুলোকে সবাই বেঁধে রাখা হয়েছিল, যারা যারা একসাথে গিয়েছিল আর কি। তো সেই বাঁকগুলোকে এখন খোলা হচ্ছে। তো খোলা হওয়ার পর প্রথমেই আমি আমার মানে বাঁকগুলোকে এখন বাঁধাবাঁধি কাজগুলো সেরে নিচ্ছি, যাতে শেষ দিকে না তাড়াহুড়ো হয়। তো তার জন্য প্রথমেই আমি এই কাজগুলো আগে সেরে রাখি। তো এটা বাড়িতে করলে মনে বেটার হতো, বাট সেখানেই করছি। তো এগুলো আগে সেরে রাখতে হবে, না হলে আবার সবাই যখন চলে আসবে দিয়ে আবার তাড়াহুড়ো হবে, তখন ঘোরাটাই ঠিক করা হবে না। তো ফাইনালি আমাদের মোটামুটি কাজ কমপ্লিট বাকের। তো এখন একটু গান্ধীঘাট ঘুরতে বেরিয়েছি। তো চারিদিকে ঘুরছি, আমি একা বেরিয়েছি। এই হচ্ছে গান্ধীঘাট, ওই লাইটগুলো দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রাস্তা। সো এটা সম্পর্কে বেশি বলতে হবে বলে মনে হচ্ছে না, কেন ম্যাক্সিমাম সবাই এই জায়গাটা সম্পর্কে জানো। তো তাহলে এখন মেন কাজ যেটা, সেটা হচ্ছে এখন ঘটে জল নেওয়া হবে। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাট পুজো। তো যারা অনেকে গ্যাং হিসেবে যায়, তো তারা প্রথমে যেটা করে, একজন ঘাট পুজো করে এবং সেখান থেকে বাদ বাকি সবাই জল তুলে নেয়। তো সেরকমই আর কি। তো ঘাট পূজা করছে, তো সবাই এখন ঘাট পূজা করছে যারা গ্যাং গিয়েছে। তো আমাদেরও গ্যাং আছে, তো মোটামুটি সেরকমই আর কি। একজন ঘাট পূজা করবে আর বাদ বাকি সেখান থেকে জল তুলে নেবে। তো এখন সবাই ঘাট পুজো করছে, আমাদেরও ঘাট পুজো হচ্ছে। তো একটু হেল্প করে দিচ্ছি। তো আমি কোনোবারে ঘাট পূজা করি না, তো মা বুড়ো মা থাকে, তো তারাই করে নেয়। আমি জাস্ট জলটা নিই, সোজা রওনা হয়ে যায় আর কি। কেউ নেই, তো এখন আমি আর আমার সাথে আমার ভাই আছে, দুজন আছি। তো এখন সবাই আলাদাই থাকবো, 12 ওখানকে যাব। তারপর সবাই ওখানে একসাথে যাব। 12 বলতে খড়গপুর 12। তো এখানে শিবের মন্দির আছে, বড় দুর্গা পুজো হয়। তো এতটুকুই ডিটেলস, এতটুকুই অ্যাড্রেস তোমাদেরকে আমি দিলাম। তো হয়তো অনেকেই জানবে, তো আমার লোকাল যারা দেখছো তারা সবাই জানবে। আর বাইরের যারা দেখছো, তো তারা যে অ্যাড্রেসটা দিলাম, তো এটা থেকে তোমরা ম্যাপসে জানতে পারবে। তো আর এই তোমার 12 পৌঁছে গেছি না। ও তো গাইস, তো ফাইনালি অল্প কিছু ব্যবধানে তো কংসাবতী থেকে 12 পৌঁছে গেছি। এটা কি আমাকে ফুটবে নাকি? হ্যাঁ, তো ফাইনালি গাইস পৌঁছে গেছি 12। তো জায়গাটাকে লোকাল অডিয়েন্স তা সবাই চিনবে, বাট এখানে তো বাঁক রাখার তেমন জায়গা নেই গো, এইগুলোতেই রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তোমরা কি হাঁটান টানাই দিছো বলা, ঝড়ের গতিতে চলে আসছো, আমরা জানি তোমরা পিছনে আছো। না তো একটু একটু জায়গা করে দাও।
মানে মাটিয়ে লাগবে না না রাখো 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 ধরো আমি এখনো ভাঙে পড়ে যাবো তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বারবাই খড়গপুর বারবাইটা এখন আমাদের একটু রেস্টিং টাইম তো কংসাবতী থেকে এতটা আসা হচ্ছে 3 ঘন্টা জার্নি করার পর সবাই পৌঁছে গিয়েছে বারোবাটাতে তো এখানে সবাই ওই রেস্ট নেবে তো তারপর আবার স্টার্ট হবে জার্নি তো আর বেশি দূর নয় আমাদের মন্দির তো দেখতে পাচ্ছ এখানে সবাই মোটামুটি রেস্ট নিচ্ছে A few moments later. ফাইনালি আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার সবাই বাঁক নিচ্ছে তখন সবাই রান্না হবে মন্দিরের উদ্দেশ্যে তো আর বেশি দেরি নয় তো আমরা বেরিয়ে পড়ি তো সবাই একে একে দেখতে পাচ্ছ সবাই মন্দিরের উদ্দেশ্যে রান্না হচ্ছে অলরেডি ভোর হয়ে গিয়েছে 5টা বেজে গেছে তো এখন আমরাও অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গিয়েছে তো এখন সবাই বেরোবে তো যাওয়া যাক তো সবাই এখানে রেস্ট অলরেডি কমপ্লিট তো যেতে হবে ভোর হয়ে গেছে তো যাওয়া যাক রেস্ট খতম তো এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই এগিয়ে যাচ্ছে পিছনে আরও আছে তো আমরা প্রথম এসেছিলাম রেস্টের জায়গা বারোবাটাতে তো তার জন্য আমরা আগে বেরোচ্ছি যারা পিছনে আসছে তারা কিছুক্ষণ ওয়েট করছে তারাও বেরোবে তো অলরেডি কাঁসাই থেকে বারোবাটা 3 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে সো গাইস তো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম তো এটা হচ্ছে বেনাপুর তো এখানে সবাই রেস্ট নিচ্ছে তো এখান থেকে আমাদের সাথে ডিজে আছে এবং সবাই একসাথেই যাওয়া হবে পিছনে ডিজে থাকবে মোটামুটি সবাই একসাথেই যাওয়া হবে তো আর বেশি ভিডিওটা বড় করছি না কারণ আমার অবস্থা খুব একটা ভালো নয় তো মোটামুটি ঠিকঠাকই আছি তাও আর কি তো এখন নাচা গানা জোরদার হবে তো এখন ফোন টোন ব্যাপারটাকে ঢুকিয়ে দিচ্ছে আর এখানে ভিডিওটি এন্ড করে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো থাকবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা বাই বাই